দ্বিপদীর আরেকটা সুন্দর টপিকস আছে যেটা থেকে বুয়েটে ইদানিং কালে বারবার কোশ্চেন আসছে, সেটা হচ্ছে ধারার যোগফল। কিন্তু আমাদের আগের দিকে অনেক ধারার যোগফলের অঙ্ক ছিল, কিন্তু ইদানিং ধারার যোগফল আসলে খুব বেশি কিছু নেই। জাস্ট আমরা অসীম ধারার যে যোগফল এবং দ্বিপদীর যে সেকেন্ড চ্যাপ্টারের কনসেপ্ট, সেখান থেকে আমরা ধারার যোগফলের অঙ্কগুলি করব, কারণ ওই কনসেপ্টগুলো থেকেই শুধুমাত্র অঙ্কগুলি আসতেছে এখন। তো এখানে ধারার যোগফলের যে কনসেপ্টের অঙ্কগুলি আছে আমরা সবাই জানি যে আমরা শুধুমাত্র এখানে দ্বিতীয় চ্যাপ্টারে একটা জিনিসই শিখেছি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। কি সূত্র? 1 প্লাস এন এক্স এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এক্স স্কোয়ার, এইভাবে চলবে। কতদূর পর্যন্ত চলবে? অসীম পর্যন্ত চলবে। এখন কথা হচ্ছে যে এই সিরিজটার যোগফল কখন? এটা যখন এই সিরিজটা একটা অভিসৃত সিরিজ। এটা আমরা কনসেপ্ট আমরা প্রথম লেকচারেই দেখেছি, দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম লেকচারে। এটা একটু দেখে এসে তারপর করবা। তার মানে যদি কোনো অপসৃত সিরিজের যোগফল নির্ণয় করতে বলে, তাহলে কিন্তু তার যোগফল এই সিরিজ অনুসারে বের করা যাবে না। তো আসলে মেনলি যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে এই যে পদের অনুপাতগুলো, অভিসৃত সিরিজ কাকে বলে? যে পরের পদটা কে যদি তুমি এই পদটা দিয়ে ভাগ করো, তাহলে ভাগফল কি হবে? একের থেকে ছোট হবে। মানে এই সংখ্যাটা এই সংখ্যাটার চেয়ে ছোট হতে হবে, আবার এই সংখ্যাটা এই সংখ্যাটার চেয়ে ছোট হতে হবে। তার মানে আমরা এই জিনিসগুলো আমরা মোটামুটি আগেই শিখে এসেছি যে অভিসৃত সিরিজ কাকে বলে। তো যাই হোক, আমাদের যে সিরিজগুলো দিবে, যে যোগফলগুলো বের করতে দিবে, সেগুলি আসলে তোমাকে এই সিরিজের যোগফলগুলি বের করতে দিবে। দ্যাট মিনস তোমাকে আসলে এই সিরিজটা দেওয়া থাকবে, তোমাকে এই তার যোগফলটা বের করতে হবে। মানে এইটা মানেই তো এটা, তার মানে এইটা অনুসারে তোমার দেওয়া থাকবে এর যোগফল যে এইটা, এটা তুমি অলরেডি জানো। তো তাহলে দেখো, তাহলে এই যে অঙ্কটাতে তোমার এই অঙ্কগুলো যদি আসে যোগফল বের করো, তাহলে তোমার কাজ হচ্ছে এই অঙ্ক থেকে আসলে এন এবং এক্স এর মানটা বের করা। এগুলিতে বিভিন্ন ধরনের শর্টকাট অনেকে বলে, কিন্তু শর্টকাটের দিকে যাবে না, কারণ শর্টকাট দিয়ে গেলে অনেক অঙ্কই কঠিন হয়ে যাবে এবং ভুল হয়ে যাবে। তো ওগুলির দিকে যাবে না, নর্মাল ভাবেই করা যায় এই অঙ্কগুলি। তাহলে দেখো, এইটা এই সিরিজ অনুসারে যেহেতু দেওয়া আছে, তাহলে এন এক্স এর মান কত দেওয়া আছে? এন এক্স এর মান দেওয়া আছে 1/2 স্কয়ার। আবার খেয়াল করে দেখো যে তার মানে এইটা হচ্ছে এই জিনিসটা, তার মানে n ইন্টু n মাইনাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল 2x স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে 1 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে খেয়াল করো, আমরা এই ধরনের অঙ্কগুলি দেখো, এইটা তো দেওয়া আছে, এটা 1 নাম্বার ইকুয়েশন তুমি চিন্তা করে নিলা। আর এই যে 2 নাম্বার ইকুয়েশনটা, সেখান থেকে আমি ডিরেক্ট দেখো মানগুলি কিভাবে বের করে নিচ্ছি। দেখো এইভাবে ক্যালকুলেশনটা করবা, দেখবে তাহলে একবারই হয়ে যাবে। এই যে এক্স স্কোয়ারটা উপরের সাথে গুণ করে দাও, তাহলে কি হচ্ছে? এন স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু তুমি এন এক্স এর মানটা জানো, এন এক্স একটাকে আলাদা করে একটা এক্স আলাদা করে নাও, কারণ এক্স স্কোয়ার ইন্টু এন মানে কি আসলে এন এক্স ইন্টু এক্স। এইটার সাথে এটা গুণ করে দিলাম, আর নিচে 2 ফ্যাক্টরিয়াল কেটে দিলাম, এটা নিয়ে আমাদের কাজ নেই। তাহলে এখানে থাকছে 1 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4। দেখো অঙ্ক কিন্তু আমাদের শেষ। এন স্কোয়ার এক্স স্কোয়ার মানে কি? যে ভাই এটা 1/2 স্কোয়ার তার উপরে স্কোয়ার, তার মানে 1/16 মাইনাস এখানে দাঁড়াচ্ছে 1x/4। nx মানে কি? 1/4 লিখে ফেললাম। তাহলে আমরা nx এর মানটা বসিয়ে দিলাম, তাহলে এখানে থাকলো 1/3 2 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে দেখো আমাদের জাস্ট 3 লাইন 4 লাইন ক্যালকুলেশন করলেই কিন্তু তুমি আসলে nx এর মানটা বের করে ফেলতে পারতেছো। লসাগু করি, লসাগু হচ্ছে এখানে 16, তাহলে এখানে আসতেছে 1 মাইনাস 4x ইকুয়াল টু আসতেছে আমার 1 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4। দেখো এটা কেটে যাচ্ছে, এগুলো আবার পরীক্ষা হলে কাটাকাটি দেখায়ও না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কত আসতেছে? 4x ইকুয়াল টু মাইনাস 2, তাহলে x ইকুয়াল টু আসতেছে মাইনাস হাফ। আর x ইকুয়াল টু যদি মাইনাস হাফ হয়, তাহলে n ইকুয়াল টু দাঁড়াচ্ছে, দেখো x এর মান মাইনাস হাফ বসো, তাহলে এখানে হাফ হাফ কেটে গিয়ে মাইনাস হাফ, এটাও মাইনাস হাফ দাঁড়াচ্ছে 1 থেকে। তাহলে দেখো n এবং x এর মান পেয়ে গেলা। অতএব সমষ্টি কত? সমষ্টি হচ্ছে যে ভাই এইটা nx এর মান বসানো, এইটা হচ্ছে তোমার সমষ্টি সূত্র। সবসময় এইটাকে ধরেই সবসময় তোমরা করবা, এখানে কিন্তু প্লাস মাইনাস এগুলি দিয়ে চিন্তা করার দরকার নেই, সবসময় এই কনসেপ্টটা অনুসারেই করা লাগবে। তাহলে দেখো সমষ্টি কত? তাহলে x এর মান বসাও, তাহলে 1 মাইনাস হাফ, x এর মান মাইনাস হাফ আর n এর মানও মাইনাস হাফ। তার মানে এখানে আসতেছে কত? হাফ টু দি পাওয়ার মাইনাস হাফ। দ্যাট মিনস 2 টু দি পাওয়ার হাফ। মানে আমি যদি মাইনাস হাফটাকে প্লাস বানাতে চাই, তাহলে ভিতরেটাকে কি করতে হবে? উল্টায় দিতে হবে। তাই এখানে হাফটাকে 2 বানিয়ে দিলাম, তাহলে এখানে আসতেছে √2। দিস ইজ ইওর আনসার। তাহলে দেখো
খুব বেশি কিন্তু ক্যালকুলেশন না, জাস্ট খেয়াল রাখবা যে প্রত্যেকটা অঙ্কের ক্যালকুলেশন এই পর্যন্ত সেম থাকবে, এরপরে জাস্ট এক্স এর মানটা আলাদা আসবে, তাছাড়া তো পুরো অঙ্কই একদম হুবহু সেম। তো আশা করছি ধারার অঙ্কে প্রবলেম হবে না কোনো প্রকার, এই ধরনের এইভাবেই করবে। আর আরেকটা অঙ্ক করে দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা আরেকটা অঙ্ক দিলাম যে এখানে প্লাস মাইনাস ফরম্যাটে আরেকটা অঙ্ক দিলাম, সেই ক্ষেত্রে কি তুমি সূত্রগুলি চেঞ্জ করে ফেলবা কিনা, ভুলেও না একই স্টাইলে অঙ্ক করে ফেলতে হবে। অনেকে কিন্তু এইভাবে বলে যে আচ্ছা উপরে সমান্তর ধারা নিচে সমান্তর ধারা আছে, তাহলে এটা শর্টকাট দিয়ে করে ফেলা যায়, কিন্তু শর্টকাট দিয়ে ভুলেও যাবে না, কারণ একটা ওয়েতেই শুধু শর্টকাটটা খাটে, অন্য ওয়েতে আবার খাটে না। আবার শর্টকাট খেয়াল করতে গেলে আবার আরো দুইটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, যে এই সূত্রটা সবসময় তুমি ব্যবহার করতে পারবে না, একবার মাইনাস ব্যবহার করতে হবে, একবার প্লাস ব্যবহার করতে হবে। এই ধরনের অঙ্কের কনসেপ্টে যাওয়ারই দরকার নেই, কারণ সবসময় সেম। খেয়াল রাখবা যেই অঙ্কে আসুক তোমার ধারা এটা, এখান থেকে তোমার কাজ কি আসলে এন এক্স এর মানটা বের করা। যদি প্লাস হয় প্লাস আসবে, মাইনাস হলে মাইনাস, অটোমেটিক তোমার মানেই চলে আসবে, তোমার কোনো কাজ করার কিছু নেই। তাহলে দেখো এন এক্স সমান এখানে দেওয়া আছে কত, -1/4, আমি -1/4 লিখে ফেললাম। আর এটার মান কত দেওয়া আছে, বা এটার মান দেওয়া আছে, আমি এখানে থেকে দেখে আমরা এটা আসলে মানটা বসিয়ে দিলাম, কত আসে 1 × 3 / 4 × 8 দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে 2 ফ্যাক্টোরিয়াল ছিল, 2 ফ্যাক্টোরিয়াল থাকলো, তাহলে আমরা এখানে মানগুলি এখন ক্যালকুলেশন করা শুরু করি। দেখো এটা, আচ্ছা এখানে দেখো যেহেতু 2 ফ্যাক্টোরিয়াল এইভাবে আছে, এই ফরম্যাটে লিখে রাখি, তাহলে এখানে আসতেছে 8 আর ইনটু 2, কারণ এই 2 একটা 2 থাকতেছে। তাহলে দেখো এবার যদি মানগুলি বসিয়ে দেই, খেয়াল করো আমরা এই ক্যালকুলেশনটা আবার নতুন করে করি, খুব বেশি ক্যালকুলেশন আসলে আলাদা হবে না। তাহলে দেখো nx² তার মানে 1/16 এখানেও চলে আসতেছে, মাইনাস nx × x, তার মানে এইখানে খেয়াল করো nx মানে কত, -1/4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস x/4 এইটাই তোমার আসছে এখানে। আর এখানে আসতেছে কত, 1 × 3 / 2 × 8, এই জিনিসটা আসতেছে। ক্যালকুলেশন করি, 2 × 8 এর সাথে 2 × 8 কেটে যাবে, টেনশনের কোনো কারণ নেই। তার মানে 1 + 4x/16 = 1 × 3/2 × 8। খেয়াল করে দেখো আমার কিন্তু 2 × 8 মানে কি, এটা কেটে যাচ্ছে 16 এর সাথে, তার মানে 4x আসতেছে আমার 2, তাহলে x আসতেছে আমার হাফ। তাহলে দেখো আমি x এর মানটা কিন্তু একই ভাবে আগের স্টাইলেই পেয়ে গেলাম। তুমি যদি এই জায়গাটা শুধু আলাদা করে নাও, তাহলে এগুলা ক্যালকুলেশন আসলে কোনো অঙ্কই না, যে অঙ্কই থাকে এখানে ধারার সব অঙ্কই তোমরা করতে পারবা। তাহলে দেখো x এর মান যেহেতু হাফ, তাহলে n এর মান কত, x এর মান হাফ বসাও, তাহলে হাফ বসালে একটা -1/2 থেকে যাবে, তার মানে এটা -1/2। তাহলে মান অতএব সমষ্টি কত, সমষ্টি আমরা এখান থেকে বের করে নিতে পারি যে 1, এটা হচ্ছে সমষ্টি, তাহলে x এর মানটা বসাও, x এর মান আসছে হাফ শুধু, তাহলে এটা 1 + ½ তাহলে কত আসতেছে, যে ভাই 3/2 তার মানে আমি কি লিখতে পারি 2/3 আমি উল্টাই দিলাম ভিতরেটা, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে √2/3, দিস ইজ ইওর আনসার। তাহলে দেখো আমাদের ধারার যদি কোনো অঙ্ক আসে, তাহলে খেয়াল রাখবো সেই অঙ্কগুলো আসলে অসীম ধারারই, এই ধরনের ধারার অবিস্তৃত ধারারই থাকবে, টেনশনের কিছু নেই। তাহলে আমরা ধারার অঙ্ক আশা করছি আর কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা এখন আসি আরেকটা কনসেপ্ট আমরা এখানে একটু ক্লিয়ার করার চেষ্টা করি, সেটা হচ্ছে বৃহত্তম পদের যে কনসেপ্টটা, সেটা এখন একটু দেখবো। আমরা বৃহত্তম পদের কনসেপ্টে 2টা অঙ্ক দেখবো, তার মধ্যে একটা অঙ্ক আগে আমরা দেখি। মানে এই কনসেপ্টগুলি একটু ভালো মতো ক্লিয়ার করলে আসলে কোনো সমস্যাই হয় না। আমরা এই ধরনের অঙ্কগুলি, এর কনসেপ্টগুলি অলরেডি আমরা কিছুটা দেখে এসেছি, তোমাদের আমি বলেছিলাম ক্লাসের প্রথম লেকচারের দিকে যে TR+1/TR জিনিসটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে সবসময়। তাহলে দেখো আমরা ওইখান থেকে পেয়েছিলাম যে পরের পদ ডিভাইডেড বাই আগের পদ ইকুয়াল টু কত পেয়েছিলাম, a + x⁻n - r + 1 ডিভাইডেড বাই r x/a। আমরা এটা বারবার আমাদের প্রয়োজন পড়বে, এটা খেয়াল রাখবা যে যদি অবিস্তৃত সিরিজ প্রমাণ করতে হয় তারপরও আমাদের এটা লাগবে, আবার যদি এই ধরনের বৃহত্তম পদ বের করতে হয় তারপরেও আমাদের এই জিনিসটা লাগবে, কারণ পরপর দুইটি পদের অনুপাত, আগের পদ এবং পরের পদ, এই দুটি পদের অনুপাতের উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। কারণ আমরা জানি যে একটা অবিস্তৃত সিরিজের ক্ষেত্রে পরের পদটি আগের পদের চেয়ে মানের দিক দিয়ে ছোট হতে হয়, এইভাবেই চলতে থাকে। তাহলে সাংখ্যমান বৃহত্তম পদ যদি এইভাবে যদি চলতে হয়, তাহলে দেখো আমাদের এই জিনিসগুলি অবিস্তৃত সিরিজের বা নর্মাল সিরিজের ক্ষেত্রে দেখো যে এই ধরনের আমরা দুইটি পদের সাধারণ অনুপাত আমরা এটা পেয়ে যেতে পারি। তাহলে এইখান থেকে আমরা আসলে বের করব যে বৃহত্তম পদ আসলে কোনটা, কিভাবে বের করব এবার খেয়াল করো। আমরা আগে বের করি যে এই সিরিজটার বিস্তৃতিতে দুইটা পদের সাধারণ অনুপাত কত।
সাধারণ অনুপাত আগে মানে আর এর কনসেপ্ট দিয়ে বের করি আগে, যে কোনো পদের ক্ষেত্রে যদি জিনিসটা যেন কাজে লাগে। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি বের করি এটার ক্ষেত্রে, যে এটার অঙ্কের ক্ষেত্রে এটার মান কত, এই দুইটা পদের অনুপাত। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. তাহলে মানগুলি বসানোর চেষ্টা করি। এখানে n এর মান হচ্ছে 21/2, তাহলে 21/2 বসিয়ে দিলাম, মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর এক্স বাই এ। এখানে এক্স হচ্ছে এক্স এর মানটা দেওয়া আছে কত 2/3, আর এর মানটা দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে 1। এ প্লাস এক্স এর ক্ষেত্রে আমরা আসলে মেনলি চিন্তা করছি এক্স বাই এ, তাহলে এটা 2/3 মান বসিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখো, আমরা যদি ক্যালকুলেশন করি তো এখানে আসতেছে 21 মাইনাস 2r লসাগু করছি প্লাস 2 ডিভাইডেড বাই 2r ইন্টু 2/3। তাহলে এখানে আসছে কত 2 যদি আমি কেটে দেই তাহলে আসতেছে হচ্ছে 23 মাইনাস 2r ডিভাইডেড বাই 3r। খেয়াল করে দেখো, তার মানে আমি tr প্লাস 1 এর মানটা tr এর মানের অনুপাতটা আমি এইটা পেলাম আদর্শটা। এখন খেয়াল করে দেখো, আমি একটা চার্ট করবো, এগুলো অঙ্কের ক্ষেত্রে একটা চার্ট করে ফেলবো খুব দ্রুত, যে কি কি আসলে হতে পারে। দেখো আমার কি কি জিনিস ঘটতে পারে দেখি আমরা, যে ভাইয়া একটা ঘটনা ঘটতে পারে এরকম যে tr প্লাস 1 ডিভাইডেড বাই tr এটা গ্রেটার দেন 1 হতে পারে। কিরকম, মানে একটা সিরিজের ক্ষেত্রে, যে কোনো সিরিজ, অবিস্তৃত হোক অপসৃত হোক, যে কোনো সিরিজ হোক, যে একটা সিরিজের ক্ষেত্রে একটা আগের পরের পদগুলির মান আগের পদের চেয়ে বড় হতে পারে, ছোট হতে পারে, আবার সমান হতে পারে। তাহলে আমরা দেখতে পারি যে এই অনুপাতটা 1 থেকে বড় হতে পারে, মানে এইটা বড় এটা ছোট, তার মানে অনুপাতটা 1 থেকে বড়। আবার হতে পারে কি, যে ভাই tr প্লাস 1 বাই tr এই অনুপাতটা লেস দেন 1 হতে পারে। আর কি কি হতে পারে, যে ভাই এই অনুপাতটা tr প্লাস 1 বাই tr এই অনুপাতটা ইকুয়াল টু 1 হতে পারে। তাহলে এই তিনটা মান আসলে এই তিন ধরনের, মানে এই অনুপাতটার মান এই তিন ধরনের হতে পারে। তাহলে আমরা তিন ধরনের কনসেপ্ট ধরেই আমাদের আসলে বের করে দেখাইতে হবে যে কোন পদটা আসলে সবচেয়ে বড়। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এই অনুপাতটা আমরা যদি খেয়াল করার চেষ্টা করি, যে 23 মাইনাস 2r ডিভাইডেড বাই 3r, এই জিনিসটার মান যদি আমি গ্রেটার দেন 1 ধরি, মানে এই অনুপাতটা গ্রেটার দেন 1 ধরা মানে কি আসলে, যে এইটার চেয়ে বড় ধরতেছো তুমি। তাহলে খেয়াল করে দেখো, এই কনসেপ্ট অনুসারে মানে এটার অনুপাতটা গ্রেটার দেন 1, মানে এটার থেকে বড়, এটার থেকে বড়, এইটা ধরে আসলে আর এর মানটা কত থেকে কতর মধ্যে তুমি বসাতে পারতেছো সেটাকে খেয়াল করার চেষ্টা করি। তাহলে দেখো আমি এটা ক্যালকুলেশন করি, 23 মাইনাস 2r ইজ গ্রেটার দেন 3r, দ্যাট মিনস 23 is greater than 5r, that means 5r is less than 23, that means r is less than 23 divided by 5। তাহলে খেয়াল করে দেখো যে r এর মান যখন এই মানটার চেয়ে ছোট তখন tr is greater than tr plus 1 is greater than tr। তার মানে r এর মানটা তুমি কত কত বসাতে পারবে এই কনসেপ্ট অনুসারে, 0 1 2 3 এবং 4 পর্যন্ত বসাতে পারবে, কারণ আমরা r এর মান ভগ্নাংশ হতে পারে না আমি জানি, আমি তো বলতে পারি না যে 3.5তম পদ, এটা তো আর বলা যাবে না, চতুর্থ পদ বা পঞ্চম পদ এইভাবে বলতে হয়। তো যাই হোক, তাহলে r এর মানটা এত থেকে এত যদি হয়, মানে এই দেখো 23/5 মানে হচ্ছে 4 পয়েন্ট সামথিং, তাহলে তার থেকে ছোট হতে হবে r এর মানটা। তাহলে কত, তার থেকে ইমিডিয়েট ছোট মানটা কত, r মানে 4 এর থেকে 3 0 থেকে আমরা শুরু আমরা জানি। তাহলে r এর এই মানগুলির জন্য tr প্লাস 1 এর মানটা tr এর থেকে কি বড়। তাহলে আমরা একটু মানগুলি বসিয়ে দিই, একটা মান বসিয়ে দেখো, 0 যদি বসাই এটা অনুসারে কি, এটা অনুসারে হচ্ছে tr প্লাস 1 ইজ গ্রেটার দেন tr, এইটা অনুসারে আমরা এই কনসেপ্টটা অনুসারে পাচ্ছি। তার মানে 0 যদি বসাই তাহলে আমরা পাচ্ছি আসলে কি পাচ্ছি, যে ভাই t1 is greater than t0। আবার কি পাচ্ছি, যদি আমি 1 বসাই তাহলে পাচ্ছি হচ্ছে t2 is greater than t1। আবার কি পাচ্ছি, t3 যদি আমি 2 বসাই t3 is greater than t2। আবার খেয়াল করে দেখো, t3 যদি বসাই দেই তাহলে t4 is greater than t3 এবং t5 is greater than, যদি আমি 4 বসিয়ে দিই t5 is greater than t4। তার মানে এই পাঁচটা মানের জন্য আমি দেখলাম সবচেয়ে বড় পদ আসলে কে। দেখো t5 is greater than t4 is greater than t3 is greater than t2 is greater than t1 is greater than t0। তার মানে আমরা আসলে পেলাম এই যে t5 মানে হচ্ছে পঞ্চম যে পদটা, সেটা আসলে সবচেয়ে বড় পদ।
কোন ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আর এর মানটা 0 1 থেকে 4 মানে টি আর প্লাস 1 গ্রেটার দেন টি আর এর জন্য। এবার খেয়াল করো এই কনসেপ্ট অনুসারে আমরা দেখলাম যে গ্রেটার দেন ধরলে আমার মানগুলি এত থেকে এতর মধ্যে বসাতে হচ্ছে। এবার খেয়াল করো উল্টাটা যদি করি লেস দেন, তাহলে আসলে আলটিমেটলি কি দাঁড়াবে? আলটিমেটলি দাঁড়াবে যে 23 মাইনাস 2r ডিভাইডেড বাই 3r ইজ লেস দেন 1। এটা ধরেই তো করবা, কারণ এটা তুমি ধরছো কোনটাকে কনসেপ্ট ধরে যে ভাই টিআর প্লাস 1 ইজ লেস দেন টিআর। এই কনসেপ্ট অনুসারে যদি তুমি চিন্তা করো তাহলে আর এর মান কত থেকে কত পর্যন্ত তুমি বসাতে পারবা, সেই জিনিসটা তুমি এবার চিন্তা করতেছো। তাহলে খেয়াল করে দেখো এইটা অনুসারে দাঁড়ালে শেষ পর্যন্ত আমরা জানি যে আর এর মানটা আসবে গ্রেটার দেন 23/5, মানে একই ক্যালকুলেশন, জাস্ট আমরা জানি যে যেহেতু সাইন উল্টায় দিছে এটা উল্টায় যাবে। তার মানে আর এর মানগুলি যদি দেখো এটা কত 4 পয়েন্ট সামথিং, এর চেয়ে বড় কত, তাহলে 5 6 7 8 এইভাবে চলতে থাকবে। তার মানে আর এর মানগুলি যদি এত থেকে এত এর মধ্যে হয় তাহলে আসলে টিআর প্লাস 1 এর মানটা টিআর এর থেকে ছোট হবে। তাহলে খেয়াল করে দেখো এইটা অনুসারে যদি মান বসাই তাহলে খেয়াল করে দেখি যদি 5 বসাই তাহলে 5 বসালে এখানে আসে t6 ইজ লেস দেন t5। আবার খেয়াল করে দেখো যদি 6 বসাই তাহলে আসে t7 ইজ লেস দেন t6। একই ভাবে আসে t8 ইজ লেস দেন t7। এইভাবে আসলে চলতে থাকতেছে। তার মানে এগুলি অনুসারেও দেখো সবচেয়ে বড় কে t5 ইজ সবচেয়ে বড়, t ইজ দ্য মোস্ট বিগার আইটেম। তার মানে t5 সবচেয়ে বড়, তাহলে এগুলির ক্ষেত্রেও দেখা যাচ্ছে t5 ইজ গ্রেটার দেন t6 ইজ গ্রেটার দেন t7 ইজ গ্রেটার দেন, এইভাবে চলতেছে। তার মানে এই দুইটা অনুসারেই সবচেয়ে বড় পদ কে t5 হচ্ছে সবচেয়ে বড় পদ। এবার খেয়াল করো যদি এইটা হতে যায় তাহলে খেয়াল করে দেখো আর এর মানটা আসবে কি, সেই সময় তুমি লিখবা যে আসলে 23 মাইনাস 2r ডিভাইডেড বাই 3r ইজ ইকুয়াল টু 1। তার মানে সেই ক্ষেত্রে আর এর মানটা আসতেছে 23/5, যাহা সম্ভব নহে। দেখো তোমার যদি কোনো অঙ্কে কখনো আর এর মান ভগ্নাংশ আসে ডিরেক্ট ইকুয়াল, আগের বার কি ছিল লেস দেন অর গ্রেটার দেন ছিল, কিন্তু যদি ইকুয়াল যদি কখনো চলে আসে যে 23/5 মানে একটা 5.5 নম্বর পদটা সবচেয়ে বড়, তাহলে এটা আসলে সম্ভব না। তাহলে খেয়াল রাখবো আর এর মান কখনো ভগ্নাংশ আসা সম্ভব না। তাহলে আমরা খেয়াল রাখবো এই ক্ষেত্রে আমার সবচেয়ে বড় পদকে আনসার লিখবা তুমি পঞ্চম পদটাই সবচেয়ে বড়, পঞ্চম পদটাই সবচেয়ে বড়। তাহলে এই অঙ্কগুলি এইভাবে করতে হবে। কিন্তু মাঝে মধ্যে এরকম হতে পারে যে আর এর মানটা এখানে ভগ্নাংশ না এসে নরমাল একটি সংখ্যা চলে এসছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা পদ বৃহত্তম হবে তা কিন্তু না, বিভিন্ন দুইটা পদ বৃহত্তম হয়ে যেতে পারে যদি এই দুইটা ইকুয়াল হয়ে যায়। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি, আরেকটু যদি কমপ্লেক্স আকারে থাকে তাহলে হয়তো কিভাবে করব সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি, ভুল করা যাবে না। আমরা আরেকটা অঙ্ক করি, জাস্ট একটু মানগুলি চেঞ্জ করে দিয়েছি, আর কিছুই না, মানে একটু তোমাদের মোর কনসেপচুয়ালি কারেক্ট করার জন্য, কারণ অনেকে এই জায়গাগুলিতে ভুল করবে। যেমন দেখো এই ক্ষেত্রে বলেছে কি এত হলে এত এর বিস্তৃতিতে সাংখ্যমান বৃহত্তম পদ কোনটি, মানে কততম পদগুলি হচ্ছে বৃহত্তম পদ। তাহলে খেয়াল করে দেখো এই ক্ষেত্রে আমরা একইভাবে দুইটা পদের অনুপাত বের করে ফেললাম, করি তাহলে দেখি বের করলে কত আসতেছে। এই ক্ষেত্রে n মাইনাস আর প্লাস 1, n এর মান হচ্ছে এখানে 10 ডিরেক্ট দেওয়া আছে, 10 মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর। x কত, এখানে x এর জায়গায় কিন্তু আছে এখানে 5x, এগুলো কিন্তু ভুল করা যাবে না, এই জন্য এই অঙ্কটা আলাদাভাবে দেখানো। তার মানে এখানে আসতেছে 5x, আর a কত, এখানে a এর মান হচ্ছে 2, এখানেও এটা ভুল করা যাবে না, এর মান কিন্তু এখানে 2। তার মানে এখানে আসতেছে কত, এখানে আসতেছে আমার x এর মানটা যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে 11 মাইনাস আর বাই আর ইন্টু 5/6। দেখো 1/3 যদি x এর মান বসিয়ে দিই তাহলে 5/6, তার মানে আসতেছে 55 মাইনাস 5r ডিভাইডেড বাই 6r। তাহলে একইভাবে আমরা দুইটা পদের অনুপাত বের করে ফেললাম। তাহলে এটা অনুসারে এবার আমার এই তিনটা অনুসারে দেখতে হবে যে কোন পদটা আসলে সবচেয়ে বড় আসতেছে। খেয়াল করো তাহলে একটা হতে পারে কি 55 মাইনাস 5r ডিভাইডেড বাই 6r ইজ গ্রেটার দেন 1। যদি এটা হয় তাহলে আসতেছে কত, 55 মাইনাস 5r ইকুয়াল টু হচ্ছে 6r। তার মানে এখানে আসতেছে কত, 11r ইকুয়াল টু 55। তাহলে আর এর মানটা হচ্ছে 5, সরি গ্রেটার দেন সাইনিকলি, তার মানে এটা গ্রেটার দেন, এটাও তো গ্রেটার দেন, তাহলে এখানে আসতেছে কত, আর এর মান গ্রেটার দেন, উল্টা গেছে, এটা উল্টা গেছে একটু। তাহলে দেখো এখানে আসতেছে কত, 55 ইজ গ্রেটার দেন 11r
তার মানে 11r ইজ লেস দেন 55, তা r এর মান ইজ লেস দেন, মানে আসলে আগেরটাই আসে এখানেও। তার মানে আমার আসলে আসতেছে কি r এর মানটা যদি লেস দেন 5 হয় তাহলে আসলে এই জিনিসটা ট্রু থাকবে। তার মানে r এর মান লেস দেন 5 কি কি আছে, 0 1 2 3 4 4 পর্যন্ত। তাহলে আমরা যদি এটা মান বসিয়ে দেই এখন, তাহলে আসতেছে কত, 0 যদি বসাই এটাতে তাহলে কত আসছে, টি আর প্লাস 1 এর মানগুলি হচ্ছে এখানে কত, টি আর এর চেয়ে বড়। তাহলে 0 বসালে আসতেছে কত, t1 ইজ গ্রেটার দেন t0, t2 ইজ গ্রেটার দেন t1, t3 ইজ গ্রেটার দেন t2, t4 ইজ গ্রেটার দেন t3, এবং একইভাবে আসতেছে কত, t5 ইজ গ্রেটার দেন t4। তাহলে এই মানগুলির জন্য আমরা দেখা পাচ্ছি যে t5 ইজ গ্রেটার, সবচেয়ে বড়, ঠিক আছে, t5 ইজ গ্রেটার, এখানে সবচেয়ে বড় সংখ্যা কে, t5। তাহলে এইটা অনুসারে যদি আমরা এখানে যাই, তার মানে এখানে আসতেছে কত, 55 মাইনাস 5r ডিভাইডেড বাই 6r ইজ লেস দেন 1, দ্যাট মিন্স r ইজ গ্রেটার দেন, কি পাবা তুমি, এইটা অনুসারে যেহেতু লেস দেন 5 পেয়েছো, এটা গ্রেটার দেন 5 পাবা। তাহলে খেয়াল করে দেখো কি জিনিস দাঁড়াবে আসলে, r গ্রেটার দেন 5 মানে কি, আসলে তুমি r এর মান বসাতে পারবা 6 7 8 9 10 এইভাবে বসাতে পারবা। তাহলে এগুলি যদি বসাও এই শর্তে, তাহলে আমার আসলে কি দাঁড়ায়, যে এটা আমার শর্তটা কি, tr প্লাস 1 ইজ লেস দেন tr, এইটা হচ্ছে তোমার এটার শর্ত। তাহলে এখানে ধরো মান বসাও, 6 প্লাস 1 মানে t7 ইজ লেস দেন t6, তারপরে পাচ্ছ কি, যদি 7 বসাও তাহলে t8 ইজ গ্রেটার দেন লেস দেন t7। তাহলে আলটিমেটলি আসলে কি থাকবে, t6 ইজ গ্রেটার দেন t7 ইজ গ্রেটার দেন t8 ইজ গ্রেটার দেন t9। তাহলে এইটা অনুসারে তুমি পাচ্ছ t6 ইজ গ্রেটার, দেখো এইটা অনুসারে পাচ্ছ t6 টা হচ্ছে সবচেয়ে বড়, আর এখানে পাচ্ছ t5 ইজ গ্রেটার। তাহলে এবার এখানে আসো যে দেখো 55 মাইনাস 5r ডিভাইডেড বাই 6r ইকুয়াল টু 1, দ্যাট মিন্স এখানে তুমি r এর মানটা পাবা আসলে কত, 5। তাহলে r এর মান যদি এখানে 5 পাও, তার মানে এখানে কি পাচ্ছ, যে ভাই এক্স্যাক্টলি t6 ইজ ইকুয়াল টু t5। তার মানে যেহেতু আমরা জানি tr প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে এখানে tr, তারপর t6 আর t5 হচ্ছে সমান। তার মানে যদি কখনো এই জিনিসটা, এই r এর মানটা যদি কি চলে আসে, নরমাল একটি মান চলে আসে, যেগুলোতে ভগ্নাংশ আসতেছে না, নরমাল একটি মান স্বাভাবিক সংখ্যা চলে আসে, তাহলে আমরা খেয়াল রাখবো সেই ক্ষেত্রে বৃহত্তম পদ কয়টা আছে, 2টা বৃহত্তম পদ আছে। তার মানে আমরা সেই ক্ষেত্রে বলবো যে ষষ্ঠ এবং পঞ্চম পদটি হচ্ছে এখানে বৃহত্তম পদ। তাহলে আশা করছি এই ধরনের অঙ্কে আর কখনোই কোনো সমস্যা হবে না, একই স্টাইলে একইভাবে করতে থাকবা, সব ধরনের অঙ্ক আসলে পারা যাবে। আসলে বেসিক্যালি আমাদের সব ধরনের কনসেপ্ট দ্বিতীয় চ্যাপ্টারে মোটামুটি শেষ, তারপর আমরা বিভিন্ন টাইপের অঙ্কগুলো একটু করার চেষ্টা করব, কারণ বিভিন্ন অঙ্কে আসলে বিভিন্ন ধরনের ছোট ছোট কনসেপ্ট ঢুকানো থাকে, তো সেই জিনিসগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। Get your best tutor in a smart way. Download Baidu Academy app.